মাত্র কয়েক মিনিটের মাথায় পোস্ট ডিলিট দিয়ে আলোচনার সমালোচনার জন্ম দেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রোববার সন্ধ্যা 6:45টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন তিনি। তবে পোস্টের মাত্র 3 মিনিটের মাথায় সেটি উধাও হয়ে যায়। পোস্টটি উধাও হয়ে গেলেও তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন দায়িত্বশীল উপদেষ্টা কি এমন লিখলেন যে পরে তা মুছে দিতে হলো। নেটিজেনদের অনেকেই আবার বলছেন, বাক স্বাধীনতা কি তাহলে আগের চাইতেও খারাপ, যে কারণে পোস্ট ডিলিট করে ফেললেন উপদেষ্টা মাহফুজ? জানতে আগ্রহ দেখা দিয়েছে অনেকেরই, কি লেখা ছিল সেই পোস্টে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে করা ওই পোস্টে লিখেছিলেন, আমাকে নিয়ে নোংরামি করতেছো, ঝামেলা নাই, ফ্যামিলি টাইনো না, যুদ্ধ অপরাধের সহযোগী রাজাকারেরা, এটা লাস্ট ওয়ার্নিং। আর যে চুপা শিবিররা এ সরকারের পদ বাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো, তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরো অধিক ভুগবা। পোস্টে তিনি আরো লেখেন, যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি সহনাগরিক মনে করি না। পাকিস্তান পন্থীরা যেখানেই থাকবে সেখানেই আঘাত করা হবে। আমৃত্য ঢাবিতে এই রাজাকারদের আগে ঠেকানো হবে। যারা এদের স্পেস দিচ্ছে তাদের জন্য গত 50 বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে। ধারণা করা হচ্ছে আগের একটি পোস্টের পরিপ্রেক্ষিতে এই বিতর্কিত পোস্টে দেন মাহফুজ আলম। ওই পোস্টে তিনি যুদ্ধ অপরাধের সহযোগীদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিলেন। রুশা সুর, জয় জয় দিন।